আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা গত ক্লাসে গত যে ভিডিওগুলো দিয়েছিলাম তার মধ্যে প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা প্লাজমা নিয়ে আলোচনা করছিলাম। তো প্লাজমা নিয়ে আমরা আরও একটু ডিটেলসে জানবো। আমরা প্লাজমা নিয়ে আজকে শুধুমাত্র প্লাজমা নিয়ে আলোচনা করবো আমরা, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। তো প্লাজমা, তো আমরা জানি রক্ত যে ছিল আমাদের ব্লাড, এইটাকে আমরা বিশ্লেষণ করে পাইছিলাম তিনটা অংশ, ঠিক আছে? একটা ছিল হচ্ছে প্লাজমা, তার মধ্যে আর একটা ছিল হচ্ছে ব্লাড কর্পাসন। অথবা কি বলতো, ব্লাড কর্পাসন মানে রক্ত কণিকা, ব্লাড কর্পাসন, ব্লাড কর্পাসন বা রক্ত কণিকা। তো আমরা রক্ত কণিকা নিয়ে আলোচনা করবো, আমরা হচ্ছে প্লাজমা, ঠিক আছে? আলোচনা করবো হচ্ছে প্লাজমা। তো এই প্লাজমা মেনলি আমাদের রক্তের মধ্যে প্লাজমার পরিমাণটা থাকে সবচেয়ে বেশি, ঠিক আছে? প্লাজমার পরিমাণটা এখন 55% থাকে। টোটাল ব্লাডের মধ্যে 55% হচ্ছে প্লাজমা, অ্যান্ড 45% যেটা 45% এটা থাকে হচ্ছে ব্লাড কর্পাসন, ঠিক আছে? তো এই প্লাজমার মধ্যে আমরা দেখছিলাম যে প্লাজমা প্রোটিন আছে, তাই না? আমরা প্লাজমা প্রোটিন দেখছিলাম যে কী কী আছে। প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে ছিল হচ্ছে প্লাজমা প্রোটিন, হ্যাঁ, প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কী ছিল? আমরা GPA5 দিয়ে মনে রাখছিলাম যে প্লাজমা প্রোটিনের চারটার নাম, এই চারটার নাম আমরা GPA5 দিয়ে মনে রাখছিলাম। কী ছিল? যে একটা ছিল হচ্ছে গ্লোবিউলিন, হ্যাঁ, গ্লোবিউলিন। আর একটা ছিল ফাইব্রিনোজেন, তারপরে ছিল হচ্ছে প্রোথ্রম্বিন, আর একটা ছিল কি অ্যালবুমিন, তাই না? এগুলোই তো ছিল, তাই না? তো এখন হচ্ছে এই যে ফাইব্রিনোজেন, এখানে এই যে ফাইব্রিনোজেন আর এই যে প্রোথ্রম্বিন, এই দুইটা ফাইব্রিনোজেন এবং হচ্ছে প্রোথ্রম্বিন। ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথ্রম্বিন। এই যে এই দুইটা হচ্ছে এই যে আমাদের চারটা প্লাজমা প্রোটিন, তার মধ্যে এই দুইটা কাজ করে হচ্ছে প্রোটিন ফ্যাক্টর হিসেবে। এই দুইটা কাজ করে প্রোটিন ফ্যাক্টর হিসেবে, প্রোটিন ফ্যাক্টর। প্রোটিন ফ্যাক্টর মানে কি? রক্ত জমাট বাঁধার জন্য আমরা জানি যে 13টা প্রোটিন ফ্যাক্টর আছে রক্ত জমাট বাঁধার জন্য। তার মধ্যে এই দুইটা, তার মধ্যে একটা, ঠিক আছে? আমরা প্রোটিন ফ্যাক্টরের নামও জানবো সামনে। তাহলে প্রোটিন ফ্যাক্টর কী? তাহলে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের দেহের মধ্যে কিছু ফ্যাক্টর তৈরি হয় অটোমেটিক্যালি, এবং এই ফ্যাক্টরগুলোর মধ্যে এই দুইটা, তার মধ্যে 13টার মধ্যে এই দুইটা আছে অন্যতম, ঠিক আছে? তাহলে এই দুইটা কাজ করে প্রোটিন তৈরি হয়। তার মধ্যে আর কি আছে আবার? আর আছে হচ্ছে গ্লোবিউলিন আর হচ্ছে অ্যালবুমিন, হ্যাঁ, গ্লোবিউলিন আর অ্যালবুমিন। এই গ্লোবিউলিন নিয়ে আগে আলোচনা করি। গ্লোবিউলিন, এই গ্লোবিউলিন হচ্ছে জিনিস, এই গ্লোবিউলিন মেইনলি 3 ধরনের হয়। গ্লোবিউলিন মেইনলি 3 ধরনের হয়। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, একটা হলো আলফা গ্লোবিউলিন, আর একটা হলো বিটা গ্লোবিউলিন, আর একটা হচ্ছে গামা গ্লোবিউলিন, ঠিক আছে? তো এই যে আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন, এই তিনটা অবস্থায় আমরা বলতে পারি গ্লোবিউলিন, ঠিক আছে? গ্লোবিউলিনটা মেনলি 3 ধরনের। কি কি? আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন আর কি গামা গ্লোবিউলিন। এই গামা গ্লোবিউলিন, এইটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন হিসেবে কাজ করে। ইমিউনোগ্লোবিউলিন হিসেবে কাজ করে। এটা হচ্ছে ইমিউন মানে হচ্ছে প্রতিরক্ষা, ঠিক আছে? প্রতিরক্ষা মানে হচ্ছে
প্রতিরক্ষা হিসেবে কাজ করে। প্রতিরক্ষা কি জিনিস? আমাদের শরীরে যে রোগ জীবাণু প্রবেশ করার পর আমাদের শরীর যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আমরা প্রাথমিকভাবে তৈরি করে রোগ জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য, যাতে করে রোগ জীবাণু আমাদের শরীরে কোনো ক্ষতি করতে না পারে, কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে, এইটাই এই কাজটা কি বলা হচ্ছে? প্রতিরক্ষা। ঠিক আছে? তো আর একটা কথা, সেটা হচ্ছে এই যে এই গামা গ্লোবুলিন, এইটা হচ্ছে শুধুমাত্র প্লাজমাতে তৈরি হয়। শুধুমাত্র প্লাজমাতে তৈরি হয়। ঠিক আছে? শুধুমাত্র প্লাজমা। এই দুইটা এই এই প্লাজমা ছাড়া অন্য জায়গাতেও তৈরি হতে পারে, অন্যান্য অর্গানগুলোতেও তৈরি হতে পারে, কিন্তু এই গামা গ্লোবুলিন শুধুমাত্র কোথা থেকে? প্লাজমাতেই তৈরি হয়। ঠিক আছে? অন্য কোথাও তৈরি হয় না, শুধুমাত্র প্লাজমাতেই তৈরি হয়। আচ্ছা, এখন আমরা দেখব অ্যালবুমিন যে প্রোটিনটা ছিল, অ্যালবুমিন একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই প্লাজমা। ঠিক আছে? এই প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণটা থাকে হচ্ছে, প্লাজমাতে প্রোটিন ছিল আমাদের, প্লাজমা প্রোটিনগুলো দেখলাম একটু আগে। প্লাজমা প্রোটিন এইটা থাকে হচ্ছে 78 মিলিগ্রাম পার লিটার। তার মানে 7 থেকে 8 মিলিগ্রাম প্রতি লিটার রক্তের মধ্যে, বা প্রতি লিটার রক্তে 7 থেকে 8 মিলিগ্রাম প্লাজমা প্রোটিন থাকে। ঠিক আছে? তার মধ্যে অ্যালবুমিন হচ্ছে 7 থেকে 6 গ্রাম পার লিটার। তার মানে অ্যালবুমিনটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে, সবচেয়ে বেশি পরিমাণে থাকে। প্লাজমা প্রোটিন যে চারটা আছে না, চারটার মধ্যে অ্যালবুমিনের পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অ্যালবুমিন। সেটা হচ্ছে এই অ্যালবুমিনটা পরিবহন থাকছে না, আমাদের শরীরে যে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয় না, এই পরিবহনের কাজটা করে মেনলি অ্যালবুমিন। ঠিক আছে? মেনলি অ্যালবুমিন এই পরিবহনের কাজটা করে। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে আমাদের কিডনি যে আছে, কিডনি কী করে? ফিল্টারের কাজ করে। কি ফিল্টারের কাজ করে? আমাদের শরীরে নাইট্রোজেন যেগুলো নিষ্কাশনের কাজটা করে। এই আমাদের ব্লাডটা, আমরা জানি, আমরা জেনে আসছি যে ব্লাডটা ফিল্টার হয়, কিডনি থেকে ব্লাডটা ফিল্টার হয়, নাইট্রোজেন যুক্ত বর্জ্যপদার্থগুলো নিষ্কাশিত হয়ে যায়, তাই না? তো আমরা এখানে আরেকটা জিনিস আমরা মানে হয়তো ভুল জানি সবাই, যে আসলে রক্ত পুরা রক্তটাই পুরো রক্তের সব কিছুই কিডনিতে ফিল্টার হয় না। কিডনিতে শুধুমাত্র প্লাজমা ফিল্টার হয়, ঠিক আছে? আমি কয়েকটা অর্গানের নাম লিখে দিচ্ছি। যকৃৎ, লিভার, আর হচ্ছে লিম্ফ নোড। এই যে যকৃৎ, এই যকৃৎ কি করে? এই যকৃৎ হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি করে। যকৃৎ কি করে? প্লাজমা প্রোটিন তৈরি করে। প্লীহাটা কি করে? প্লীহাটা আসলে এমনি রক্তকণিকা ফিল্টার করে। আচ্ছা, রক্তকণিকা ফিল্টার করে। তাহলে কিডনি কি করে? তাহলে কিডনি হচ্ছে শুধুমাত্র প্লাজমা যে আছে, প্লাজমা প্রোটিনের মধ্যে প্লাজমা অংশটা, প্রোটিনটা না, প্লাজমা প্রোটিনের মধ্যে প্লাজমা অংশটা যে আছে, এই প্লাজমাটা শুধুমাত্র কিডনি ফিল্টার করে। তাহলে কিডনি কি করে? এখানে লিখে দিই, কিডনি করে প্লাজমা ফিল্টার করে। প্লাজমা ফিল্টার করে। ঠিক আছে? এখন সমস্যাটা হলো, দেখো, যদি কিডনি পুরো রক্তটাই যদি ফিল্টার করতো, তার মানে রক্তের মধ্যে প্লাজমা প্রোটিন আছে, মানে প্লাজমা আছে, আবার প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিনও আছে, যদি পুরো রক্তটাই ফিল্টার করতো, তাহলে কি সমস্যা হয়ে যাবে?
যে এই প্লাজমার মধ্যে যে প্লাজমা প্রোটিনগুলো ছিল এই প্লাজমা প্রোটিনগুলোকেও তাহলে কিডনি ফিল্টার করে ফেলবে। তাহলে কী সমস্যাটা হতো যে আমরা জানি আমাদের শরীরে এই প্রোটিনগুলা মানে দেহের মধ্যে থাকা লাগবে, কারণ এগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ উপাদান শরীরের জন্য, ঠিক আছে। এখন শরীর থেকে যদি এই প্রোটিনগুলো বের হয়ে যায় তাহলে একজন মানুষ অসুস্থ হয়ে যাবে। এটা একটা রোগ, মানে মানুষের শরীরের ভিতর থেকে যদি প্লাজমা প্রোটিনগুলো বের হয়ে যায় এইটা একটা রোগ, ঠিক আছে। এই রোগটা হচ্ছে প্লাজমা প্রোটিন বের হয়ে যাবে, প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন বের হলে এইটাকে বলা হচ্ছে প্রোটিন ইউরিয়া। প্রোটিন ইউরিয়া প্রোটিন ইউরিয়া রোগ হয়, মানে দেহ থেকে প্লাজমা প্রোটিন বের হলে এই রোগটাকে বলা হচ্ছে প্রোটিন ইউরিয়া, ঠিক আছে। তার মানে প্লাজমা প্রোটিন কিডনির মাধ্যমে ফিল্টার হয় না, শুধুমাত্র প্লাজমা ফিল্টার হয়, খুবই ইম্পর্টেন্ট এইগুলি। আচ্ছা, এখন এই যে প্লীহাটা হচ্ছে ব্লাড কর্পাসল, এইটা ফিল্টার করে, ঠিক আছে। আবার লিম্ফ নোড ফিল্টার হচ্ছে লসিকা। লিম্ফ নোড কি? লিম্ফ নোডের মানে হচ্ছে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি লিম্ফ নোড আর কি, এইটা কি করে লিম্ফ মানে লসিকাকে ফিল্টার করে, ঠিক আছে। তো এই ছিল কথাবার্তা প্লাজমা নিয়ে। আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এখান থেকে পরীক্ষায় অনেক সময় চলে আসে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে চলে আসে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা আশা করি সবাই বুঝতে পারছো প্লাজমা সম্বন্ধে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এটা কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের যে পেজ আছে আশরাফুল আইয়ুব অনলাইন টিচিং নামের যে পেজটা আছে, এই পেজে আমাদের সব ধরনের ভিডিও ক্লিপগুলো আপলোড করা হয় ক্লাসের। সবাই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে আপডেট ক্লাসগুলো পেতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।